তো আজকে শেখাবো লিমিট। লিমিট বলতে ক্লাস 12-এর লিমিট। আমরা জানি যে ক্লাস 11-12 দুই জায়গাতেই লিমিট আছে। লিমিটের কিছু সূত্র 11-এ বলা হয়েছিল, 11-এর যে থিওরি ক্লাসটাতে বলা হয়েছিল। তো তার মধ্যে 3টা সূত্র ওখানে ব্যবহার করা হয়নি, কারণ অঙ্ক ছিল না তার। ওটা ক্লাস 12-এ আছে। সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের যে ফর্মুলাটা, বা হচ্ছে এ টু দি পাওয়ার এক্সের, বা লগ অফ এ 1 + এক্সের, এই 3টা। প্লাস আর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা দিয়ে শিখবো এখনই। তো হয়ে যাক শুরু। ক্লাস 12, এটা হচ্ছে ইউনিট 3-র চ্যাপ্টার 1। আমরা শিখব লিমিট। যদিও লিমিটের সাথে সাথে কন্টিনিউটিটাও শিখে রাখবো, ওটা নিয়ে আলোচনা করছি। আগে লিমিটের জায়গাটা ক্লিয়ার করে নিই, ফর্মুলাগুলো বলে নিই আগে। ফর্মুলা তো লিমিট মানে কি, আমাদের এক্স টেন্স টু এনি নাম্বার এ হতে পারে। এটা মানে কি, এক্স নট ইকুয়াল টু এ। এক্সের মান এ ধরা যাবে না, এক্স এর বাম দিক ডান দিকের গল্প। তো আগে লিমিট এক্সিস্ট করে কীভাবে সেটা বলতে হবে, মানে সীমার অস্তিত্ব থাকবে কীভাবে। সীমার অস্তিত্ব থাকবে যখন এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, কথাটা উল্লেখ করে রাখি, সীমার অস্তিত্ব থাকবে যখন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স, এটা মাইনাস মানে লেফট হ্যান্ড লিমিট, এটা প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট। এটা হলে সীমার অস্তিত্ব থাকবে। কি হলো, বাম দিক আর ডান দিক যদি সমান হয়, সরি। তো এবার এটা গেল সীমার অস্তিত্ব। এক্ষেত্রে লিমিট এর এক্সিস্টেন্স থাকবে কিনা। এবার এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে কিনা। কন্টিনিউটির বাংলা হচ্ছে সন্তত। সন্তত হবে যদি লেফট হ্যান্ড লিমিট তো রাইট হ্যান্ড লিমিটের সাথে সমান হতেই হবে, প্লাস ফাংশনাল ভ্যালুটাকে ইকুয়াল হতে হবে। ফাংশনাল ভ্যালু মানে এফ এক্স ইকুয়াল টু এ বিন্দুতেও মানটা একই পেতে হবে। আচ্ছা, এই দুটো যেহেতু সমান, তো আমরা এই দুটোকে একসাথে এইভাবে লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ। চ্যাপ্টার 1 অ্যান্ড 2 করে দিই, তাহলে 2 নম্বর চ্যাপ্টারে এই জিনিসটা আছে, কন্টিনিউটি। এই কন্টিনিউটি নিয়ে আলোচনা হবে। তো আমি এটার অঙ্ক এখন করব না, আমি এখন লিমিটের অঙ্ক নিয়ে আলোচনা করব। মেন প্রায়োরিটি পাবে আমাদের এইটা, এই ফর্মুলাটা, এইটার ওপর বেস করে যে ফর্মুলাগুলো তৈরি হয়েছে। এটা হচ্ছে কন্টিনিউটি হবে, এটা হলে কন্টিনিউটি হবে, মানে সন্ততা হবে বা কন্টিনিউয়াস হবে বলা যেতে পারে। লিমিট কন্টিনিউটি আমরা জানি এল সি ডি, লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ, এর উপর বেস করে কে থাকে, ফাংশন। ফাংশনের উপর অ্যাপ্লাই করা হয় লিমিট কন্টিনিউটি ডেরিভেটিভ। ডেরিভেটিভ হয়ে গেলে তারপরে আমরা ইন্টিগ্রেশনের দিকে যাব। আপাতত আজকে আমরা লিমিট নিয়ে আলোচনা করছি। এটা কত নম্বর চ্যাপ্টার, ইউনিট 3-র শর্ট ফর্মে লিখে দিচ্ছি, চ্যাপ্টার 1। 2 নিয়ে আজকে আলোচনা করছি না, ইউনিট 3 চ্যাপ্টার 1। তো ফর্মুলার বেসিক জায়গাটা বলে দেওয়া হয়েছে, এবার ফর্মুলার পরেকার পোর্শনগুলো। ফর্মুলা 1 নম্বর, যেটা আমরা ক্লাস 11-এ শিখে এসেছি, আমি ক্লাস 11-এর জন্য 11 লিখে রাখলাম। এখানে শিখে এসেছি লিমিট এক্সটেন্স টু এ সি ইন্টু এফ অফ এক্স ইকুয়াল টু সি বেরিয়ে গেল লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স। এটা লেখা যেতে পারে, এখন কনস্ট্যান্টের উপর লিমিট নেই। লিমিট মানে কি, জাস্ট ডিসকন্টিনিউয়াস পয়েন্টটাকে ব্রেক করে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতেই আসবে, মানে এক্স মাইনাস এ তে ডিসকন্টিনিউয়াস আসবে, সেটাকে ব্রেক করে তারপরে ফাংশনাল ভ্যালু বসানো। আমি লিমিটের ডিটেলসে যাচ্ছি না, ক্লাস 12 ওরিয়েন্টেড ক্লাস বলছি আমি আগেই, এই জায়গাটা বলে নিই। লিমিট হচ্ছে ক্লাস 12-এর কথা বলছি আমি, কিন্তু 12-এ, যদিও 11-এর ফর্মুলাগুলো এখানে লাগবে, সেই জন্য 12-এর কথাটা বলছি আমি। লিমিট এক্সটেন্স টু এ, এখানে ফর্মুলা কি ছিল, এক্স টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ। ফর্মুলা কি ছিল, মনে করার চেষ্টা করো, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। 3 নম্বর,
এখান থেকে দাগ টেনে দিয়ে এদিকেও লিখব না। 3 নম্বর, লিমিট এক্সটেন্স টু, এটা 0 করে দিলাম। আরেকটা ফর্মুলা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু, এটা ফর্মুলাতে কি, এটা ফর্মুলা হচ্ছে অ্যান্সার n আসবে। এটা এখান থেকেই পাওয়া যায়, এক্স মাইনাস একে যদি সেট ধরা হয়, ওখান থেকে চেঞ্জ করে এর জায়গাতে আমি 1 বসিয়ে ভেবেছি, জাস্ট আমি অ্যাপ্লাই করলাম এটা অঙ্কের রেসপেক্টে। এটা একটা ফর্মুলা, এখানে 1 এর বদলে a বলা যেত। আচ্ছা, লিমিট এক্সটেন্স টু 0 sin x বাই এক্স, বা লিমিট এক্সটেন্স টু 0 tan x বাই এক্স, এটা ফর্মুলা না, এটাতে আসবে। তো আমি এটাতেও অ্যাপ্লাই করতে পারি। tan মানে হচ্ছে সাইন বাই কস, তো সাইন বাই এক্স ইন্টু 1 বাই কস, ওই সিস্টেমে ভেঙে নিলেও আমাদের মান 1ই পাবো। এটা এই কটা ফর্মুলা আমাদের ক্লাস 11-এ ছিল। 12-এ এগুলোর ব্যবহার হবে, কিন্তু 12-এ এক্সট্রা আরও কিছু ফর্মুলা আসে, যদিও আমরা ক্লাসে শিখেছিলাম, একটু আলোচনা করে নিই। তো আমি এখানে 5 থেকেই শুরু করি। লিমিট এক্সটেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স, এটার অ্যান্সার হয়ে যায় 1। 6 নম্বর, লিমিট এক্সটেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এর অ্যান্সার হয়ে যায় লগ এ। এগুলোর প্রমাণ প্রয়োজন নেই, প্রমাণ এগুলো করে আমি এখন সময় নষ্টও করব না। ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটি এক্সপোনেনশিয়াল সিরিজ থেকে আসে, এগুলো সব কিছু, এগুলো নিয়ে আলোচনা আমি পরে কোনো একটা ভিডিওতে করে দেখাবো। আচ্ছা, এর অ্যান্সার হয়ে যায় লগ ই। যদিও এই লগের আমরা জানি ক্যালকুলাস মানেই, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন সব ক্যালকুলাস মানেই হচ্ছে যার যে লগের বেস ই, ন্যাচারাল লগ। তো এখানেও আমাদের ন্যাচারাল লগই ব্যবহার হচ্ছে, তাহলে অ্যান্সার লগই বেশি, সেম হয়ে গেলে অ্যান্সার 1 হয়ে যায়। 8 নম্বর ফর্মুলা, এই তিনটা ফর্মুলা আমরা আগে ক্লাসে 11-এ ক্লাসে ব্যবহার করে এসেছি ডেরিভেটিভের পোর্শনে প্রমাণ করার ক্ষেত্রে। এই ফর্মুলাগুলো মানে এই ফর্মুলা না, এই ফর্মুলা থেকে ডেরিভেটিভের ফর্মুলাগুলো প্রমাণ করার ক্ষেত্রে। তো এখন আমরা এটার সাথে সাথে 8 আর 9 বলে দুটো ফর্মুলারও শিখব। সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু, এবার একবার ইনফাইনাইট দিয়ে হবে, আর একবার লিমিট এক্স টেন্স টু 0 দিয়ে একবার হবে। তো লিমিট এক্স টেন্স টু 0 দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ওই, এই ব্যাপারটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের মতো কিছুটা। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, একটু মনে করার চেষ্টা করে, এক্স টেন্স টু 0 বসাকে 1 বাই 0 কোথায়, ইনফাইনাইট। এই কনসেপ্টটাকে মাথায় রাখার জন্য 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, এটা অ্যাকচুয়ালি কোন থিওরি আসছে আমি বলছি, এটা অ্যান্সার হয় ই। 9 নম্বর, লিমিট এক্স টেন্স টু, এই জিরোটাকেই চেঞ্জ করে দিলে, ইনফাইনাইট বানিয়ে দিলে, মনে মনে এক্সকে 1 বাই এক্স হিসেবে ভাবো, চেঞ্জ করে দাও, এখান থেকে চলে আসবে 1 বাই এক্স, মানে এক্সের জায়গাতে 1 বাই এক্স বসছে। এটা একই ফর্মুলা, শুধু রিপ্রেজেন্টেশনটা আলাদা, এটা 0 একবার ইনফাইনাইট দিয়ে। তো এর অ্যান্সার হয়ে যাবে 1 বাই ই, সরি, এটা অ্যান্সার হয়ে যাবে ই। এটার অ্যান্সার 1 বাই ই হবে না, কারণ আমি সিমিলার ফর্মকে ই কাজ করেছি। এটার অ্যান্সার ই, এটার অ্যান্সার ই। এটা হচ্ছে এই ফর্মকে কাজে লাগানো হয়, বাকি সবগুলো খেয়াল রাখো 0 বাই 0 ফর্ম। এই যে ফর্মুলাগুলো 0 বাই 0 ফর্ম, এটাকে একটা ইনডিটারমিনেট ফর্ম বলে। আবার 1 টু দি পাওয়ার ইনফাইনাইট, এটাকে একটা বলে ইনফাইনাইট বাই ইনফাইনাইট, এটাকে ইনডিটারমিনেট ফর্ম বলে। এরকম মোট 7টা ফর্ম আছে, ওটা নিয়ে আলোচনা পরেও করা যাবে। 0 টু দি পাওয়ার 0, এটাকে ইনফাইনাইট ফর্ম বলে। 0 মাইনাস 0, এরকম বলে 1 2 3 4 5, আরও দুটো আছে এরকম, ইনফাইনাইট মাইনাস 0 মাইনাস 0 না, ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, এরকম আছে। তো যেরকম এরকম 7খানা ফর্ম আছে, তার মধ্যে আমাদের এখানে এই দুটো ফর্মুলা ব্যবহার হবে, 1 টু দি পাওয়ার ইনফাইনাইট। তো এইভাবে মাথায় রাখতে হবে না 1 টু দি ইনফাইনাইট, শুধু এটা মাথায় রাখবে পাওয়ার ইনফাইনাইট হতে হবে, তার জন্য যেভাবে রাখতে হবে সেইভাবে। 0 রাখলে এখানে যদি এক্স রাখতাম তাহলে তো পাওয়ার 0 আসতো, সেটা হতো না। আমার দরকার পাওয়ার ইনফাইনাইট রাখার, তো তার জন্য 1 বাই হবে না, কী হবে, যা এখানে হবে তার উল্টো এখানে হবে, এরকম ফর্মুলা। হ্যাঁ, এটা কিছু শর্টকাট ট্রিকও আছে, তো আমি শর্টকাট ট্রিকটা এখানে করবো না, কারণ এটা ক্লাস 12 রিলেটেড ক্লাস হবে, বোর্ড রিলেটেড ক্লাস। তো আমাদের এখানে ফর্মুলা কি হচ্ছে, সরি, এখানে ফর্মুলা কি হচ্ছে, 5 নম্বর ফর্মুলা লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটা অ্যাপ্লাই করে এসেছি আগে আমরা, মানে অ্যাপ্লাই করতে ডেরিভেটিভ করে এসেছি, যদিও এটা ফর্মুলাগুলো আমাদের লাগবে। লিমিট এক্স টেন্স টু 0 a টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স লগ এ, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই, মাইনাস 1টা কিন্তু ইর পাশে, বাই এক্স ইকুয়াল টু লগ ই বেস ই, মানে অ্যান্সার 1। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু ই, লিমিট এক্স টেন্স টু ইনফাইনাইট 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ই, এর অ্যান্সারটা এরকমভাবেই আসবে। হলো এটা। এবার আমরা অঙ্কতে চলে আসছি। অঙ্ক, তাহলে ফার্স্ট অঙ্ক আমি 1 নম্বর অঙ্ক দিয়ে করছি। আমি চেষ্টা করছি বইয়ের কিছু অঙ্ককে করে দেখানোর,
যাতে তোমরা বাড়িতে অঙ্কগুলো করতে পারো। আশা করি ক্লাস 11-এর লিমিট যদি ক্লিয়ার থাকে তাহলে খুব ভালোভাবেই অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, বাই সাইন টু এক্স, খুব সহজ ফর্মুলা। সাইনের ফর্মুলা কী ছিল, আর 4 x মানে a x এর এই দুটো ফর্মুলা এখানে কাজে লাগাবো। তো আমি এখানে দুটো অঙ্ক টুকে রাখি, তারপরে অঙ্কগুলোকে করছি। আর যারা মনে করছে যে আমি ফর্মুলা বসিয়ে পারবো, তো সে ফর্মুলা বসিয়েই করবে। এখানে হচ্ছে 2x - 1 বাই √1 + x - 1। আমি এই দুটো ফর্মুলাকে কাজে লাগাবো, এই দুটো অঙ্ককে করবো। সে ফর্মুলাগুলো কাজে লাগবে হচ্ছে এরকম। এখানে কোন কোন ফর্মুলা কাজে লাগবে একটু দেখে নিই। লিমিট x টেন্স টু 0 a⁴x - 1 বাই x ইকুয়াল টু লগ a, একটু আগে লিখলাম। আরেকটা ফর্মুলা কাজে লাগবে, লিমিট x টেন্স টু 0 sin x বাই x, অ্যান্সার কত 1। এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে পারছো কিনা দেখো, নিয়ে যাও। ভিডিওটা পজ করে দেখতে পারো। আমি এখানে অঙ্কটা করছি, ভিডিও পজ করলে আমার লেন্দি হয়ে যাবে। আচ্ছা, 4 মানে হচ্ছে 4 x বাই কত লাগবে, x লাগবে, নিলাম x ইন্টু x বাই সাইন টু এক্স হবে। তাহলে লিমিট x টেন্স টু 0 4 x বাই এক্স, এটা একটা ফর্মুলা হবে। আর লিমিট আমি জানি যত যত জায়গাতে খুশি লেখা যায়, তাই তো। তো লিমিট লিখলে কী হবে, এখানে 1 বাই, আমি এক্সকে নিচে নামিয়ে দিলাম, x টেন্স টু 0 সাইন 2x লাগবে, 2x, এক্সকে নামিয়েছিলাম 2 লাগলো, ইন্টু 1/2 হবে। এই যে নিচে তুললাম উপরে তুললাম, আর এই এক্স ওপর থেকে নামিয়েছি, এটার অ্যান্সার কত হয়ে গেলো লগ 4 ইন্টু, অবশ্যই বেস ই আছে, এলএন লেখাও চাই এটাকে। আচ্ছা, এখান থেকে 1-2 বেরিয়ে গেল, আর এটার অ্যান্সার কত 1। তাহলে এইখান থেকে লগ 2 ইন্টু 1/2 ইন্টু লগ 2 লেখা যায়। লগ 2 বেস 2 কত হয়ে যায় 1, ও লগ ই বেস, সরি, অ্যান্সার কত হয়ে গেলো লগ 2। এই লগ 2কে ln2ও লেখা যায়, মানে যে লগের বেস ই সেই লগকে lnও লেখা যায়, একই জিনিস, ন্যাচারাল লগ। ওকে, সিমিলার। এখানে কোন কোন ফর্মুলাগুলো কাজে লাগবে দেখি। লিমিট x টেন্স টু 0 a⁴x - 1 বাই x, এই একই ফর্মুলা এখানে কাজে লাগবে লগ a। আর এখানে কি লাগবে, লিমিট x টেন্স টু 0, এখানে কি লাগবে 1 + x n - 1 বাই x, একটু আগে ফর্মুলা লিখেছি, এই যে এই যে ফর্মুলা, এটা না সরি, এটাকে কাজে লাগিয়ে এটা করা হয়েছে, এই ফর্মুলাটা। তো দেখি হচ্ছে কিনা। লিমিট x টেন্স টু 0 a⁴x - 1 বাই x ইন্টু x বাই √1 + x - 1। এখানে করছি লিমিট x টেন্স টু 0 a⁴x, a বলতে এখানে 2 x - 1 বাই x ইন্টু 1 বাই 1 + x টু দি পাওয়ার হাফ, আমরা জানি √ওভার মানে হাফ, বাই এক্সকে নিচে নামিয়ে দিলাম। আমি এখানে লিমিটটাও লিখেও দিলাম একবার, জানি আমরা লিমিট যতবার খুশি লিখতে পারি। লিমিট এক্সটেনশন ফর্মুলা কত হলো লগ 2 ইন্টু, এটা কত ফর্মুলা হয়ে যাবে 1 বাই, এটাতে 1 হয়েছিল বলে এখানে উপরেই 1 লিখে দিয়েছি, উপরে 1 লেখা নিচে 1 লেখা একই ব্যাপার। এখানে এটা ফর্মুলা কত হয়ে যাবে n হয়, n বলতে পাওয়ারটা হাফ, ঠিক আছে। এই হাফ মানে আবার করতে 2 উপরে চলে যায়, তাহলে 2 লগ 2 অ্যান্সার হয়ে যাবে লগ 4। বেস ই আছে, এরও কিন্তু বেস ই আছে। ওকে, আশা করি বুঝতে পারা যাচ্ছে, না বুঝলে আবার রিমাইন্ড করে নিলেই হয়ে যাবে। নেক্সট 3 নম্বর অঙ্ক, লিমিট h টেন্স টু 0 log of 1x + h মাইনাস log x বাই h। এটা কিসের ফর্মুলা আশা করি অনেকে বুঝতে পেরে গিয়েছে, এটা হচ্ছে লগের ডেরিভেটিভের ফর্মুলাটা, এর অ্যান্সার 1/x আসা উচিত। এই যে f(x + h - f(x/h), এই যে ডেরিভেটিভের এই ফর্মুলাটা কাজে লাগে না, লিমিটে যেটাকে কাজে লাগিয়ে ডেরিভেটিভটা করা হয়, f(x + h মাইনাস f(x/h), এর অ্যান্সার কত হয়, ডেরিভেটিভ কত হয় f'(x), তো আমরা এখানে ফাংশন কী ব্যবহার হয়েছে লগ, তো লগের ডেরিভেটিভ কত 1/x, দ্যাটস ইট। ওকে, তো আর একটা অঙ্ক দেখি একটু, কি লগের টুকবো না কিছু টুকবো, আর একটা আচ্ছা পেয়ে গেছি। লিমিট x টেন্স টু 0 e⁴3x - 1 বাই log of 1 + 5x, এটা এই দুটোকে করি, দেখা যাক।
যারা বুঝতে পারছো তারা ভিডিওটাকে পজ করে করতে পারো। আচ্ছা, অবশ্যই এখন করোনা ভাইরাসের কারণে আমার পড়ানোর বন্ধ আছে, অফলাইন পড়ানোগুলো ইউটিউবে ক্লাসের উপর ফোকাস এই কারণেই করা হচ্ছে। তো তোমরা যারা আমার কাছে পড়ো প্লাস পড়ো না যারা, সবাইকে বলছি পারলে ভিডিওটা শেয়ার করো, আর যদি ভালো লাগে তো লাইক দিও দরকার পড়লে। তবে মেন ব্যাপার হচ্ছে শেয়ার করো, কারণ এখন 1 মাস পিছিয়ে গেলে পরবর্তীতে পরীক্ষা ফেব্রুয়ারিতে যদি হয় তাহলে এই মাসে মার্চ চলে গেল, এপ্রিলে মাঝামাঝি চলেই যাবে, আমি ধরে নিলাম এপ্রিল প্রায় চলে গেছে, কারণ পরীক্ষা আছে, তারপরে আবার 2টো পরীক্ষা বাকি থেকে গেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। তো এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 10 মাস, তার মধ্যে 1 মাস পুজো বাদ, 9 মাস। তো 9 মাস থাকছে হচ্ছে গোটা 12 শেষ করা, প্লাস যারা জয়েন্ট নিয়ে ভাবছে, মেডিকেল নিয়ে ভাবছে, তাদের জন্য বলি অনেকটা তাড়াতাড়ি শেষ করার জায়গাটা রাখতে হবে, সেই কারণেই আমার ইউটিউবের উপর বেশি ফোকাস করা হচ্ছে। তো শুরু করি এবার অঙ্কটা। লিমিট h টেন্স টু 0, লগের ফর্মুলাতে লগ এ মাইনাস লগ বি সবসময় ইন্টুর আকারে ফর্মুলাতে আসতে হবে, লিমিট মানে ইন্টুর আকারে ফর্মুলা। একটু ভালো করে যদি দেখা যায় আগে যে অঙ্কগুলো করলাম কী ছিল, ইন্টুর আকারে নিয়ে গেলাম, কী ছিল, ইন্টুর আকারে নিয়ে গেলাম, মানে আমাদের উদ্দেশ্য হবে ইন্টুর আকারে ফর্মুলাটাকে তৈরি করা। যদিও ওই ফর্মুলাগুলো সেপারেট হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে তো একটাই টাইপের ফর্মুলা আছে, একসাথে হয়ে যাবে। লগ এ মাইনাস লগ বি ফর্মুলা কি, লগ এ বাই বি, এই যে লগ এম মাইনাস লগ এন, সেম বেস থাকলে কী ফর্মুলা হয়, লগ এম বাই এন। সেই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি। তো এম বাই এন বলতে এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই এইচ, এখানে বেস ই, বেস দেওয়া থাকুক বা না থাকুক অ্যান্সার ইতেই হবে, ইতেই বেস হতে হবে। যদি ইতে না থাকে, অন্য কিছু বেস থাকে, তাহলে বানিয়ে নিতে হবে। তো লগ অফ কত হচ্ছে এটা, 1 প্লাস এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স। এখানে কত নিলাম আমি, 1 বাই এক্স নিলাম এক্সট্রা, এখানেই লিখে রাখি, পরে চেঞ্জ করেছি এক্সট্রা। এখানে 1 বাই এক্স নিলাম, তাহলে এখানে ইন্টু এক্স নিতে হবে। আচ্ছা, এই ইন্টু এক্সের পার্টটাকে আমি ওপরে লিখছি 1 বাই এক্স, মানে হরে 1 বাই এক্স নাম, তো লবে 1 বাই এক্স নাম, নিউমেরেটর ডিনোমিনেটর, ডিনোমিনেটরে 1 বাই এক্স, দেন we have to apply 1 by x in numerator। তো 1 by x এটা কত হয়ে যাচ্ছে অ্যান্সার, লগের এই ফর্মুলাটা, লগের এই ফর্মুলাটা লিমিট h টেন্স টু 0 বা x টেন্স টু 0 log of 1 plus x minus by x equal to answer 1। তো অ্যান্সার কত হলো 1, দেন 1 by x হচ্ছে। তো একইভাবে আমরা পরেরটাও করতে পারি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স ইন্টু, এটা তো আলাদা আলাদা বোঝা যাচ্ছে, টাইপ অফ ফাংশনই আলাদা আছে। আচ্ছা, তো লিমিট x টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 5x। আচ্ছা, এখানে লাইনটা লেখাই গেল না, কেটে আমি একটু নিচে লিখছি, একটু ক্রসে লিখছি, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স ইন্টু 1 বাই লিমিট x টেন্স টু 0 লিমিট, এই লিমিট বলছি, লগ অফ 1 প্লাস 5x, এই এক্সটা উপরে নিয়েছি মানে হরে নিয়েছিলাম, তো লগ হরে নিতে হবে আবার, ঠিক আছে। এখানে 3 ছিল, তো এখানে 3 নিলাম, এখানে 5 ছিল, এখানে 5 নিলাম। তো যেগুলো নিলাম সেগুলো তো বাদও দিতে হবে আবার, তো বাদ কোথায় দেবো, তো এখানে 3 নিলাম, তো আমি উপরে 5 নিলাম, এই হরে 5 দেরি, এখানে 3 নিতে হবে, আর এখানে 5 নিলাম, তো 1 বাই 5 হতো। কাজ হচ্ছে, আমি আশা করি যে এটা বলতে গেলে অনেককে মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে, বোঝা যাবে না, আমি এটাকে ভেঙে বলছি। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 3x মাইনাস 1 বাই এক্স, তো আমি এখানে 3x নিলাম, তাহলে এখানে 3 হবে, 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 5x বাই 5x নিলাম, তাহলে এখানে 5 নিব, কারণ x নিয়েছি, x এখানে 5 হবে, ওকে। তো 3/5 ইন্টু এটার অ্যান্সার 1 ইন্টু এটার অ্যান্সার 1, তো অ্যান্সার হয়ে গেল 3/5। এই জায়গাগুলো আমি ইচ্ছা করে কাটলাম, যেহেতু এখানে লেখা যাচ্ছিল না আর এখানে বোঝানো পসিবল হতো না। আশা করি এটা বুঝতে পারবে। যদি এক্সের প্রবলেম থাকে তো এক্স, ওপরে একটা এক্স লিখলাম, নিচে এক্স লিখলাম, তো হরের এক্স মানে এটা হরের হর মানে লবে এক্স, এক্স কেটে হবে, এইভাবে ভাবতে পারো। হলো, নেক্সট। এবার আমরা 5 নম্বর আর 6 নম্বর, মোট আমরা 10খানা অঙ্ক করব এই লিমিটের।
এই 10খানা করলে আশা করি এই ক্লাস 12-এর সমস্ত প্রবলেমই অ্যান্সার করে দেওয়ার মতো হবে। তো দেখা যাক। এবার নেক্সট একটা অঙ্ক টোকা আছে, সেটা কি করব? আচ্ছা, সবার আগে মাথায় রাখতে হবে হরে কি আছে, দুটো সেম টাইপের অঙ্ক দেখা যাচ্ছে, একটা এক্স একটা এক্স স্কোয়ার। এবার এটা বুঝতে হবে যে এটা এক্স থাকা মানে এটা ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা দিয়ে আনতে হবে, আর এটা এক্স স্কোয়ার থাকা মানে এটা হোল স্কোয়ারের ফর্মুলা দিয়ে আনতে হবে, কারণ এটা ওপরে দ্বিঘাত না হলে নিচের দ্বিঘাতকে নিয়ে কাজ করা যাবে না। এখানে কত আছে এক্স, এখানে আমি যদি এক্স এর টার্ম তৈরি না করে দ্বিঘাত করে দিই তাহলে এখানে এক্স নিয়ে প্রবলেম হয়ে যাবে। করা যাবে, একটা উপরে এক্স নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে কি করি। আগে এটা করছি, এটাও দুটো পদ্ধতিতে করব। আগে এটার মতো করে করার চেষ্টা করবো বলে আমি এটাকে করছি আগে। ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স টু এক্স স্কোয়ার, কারণ আমরা জানি দ্বিঘাত তখনই হবে যখন এক্স স্কোয়ারকে আমি এভাবে করবো। লিমিট এক্সটেন্স টু জিরো, ই টু দি পাওয়ার টু এক্স হয়ে যাচ্ছে, টু এক্স মানে ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স স্কোয়ার হবে, ইন্টু ওপরে ই টু দি পাওয়ার এক্স নিচে আসবে। আচ্ছা, ওপরে কত হয়ে যাচ্ছে তাহলে, লিমিট এক্সটেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা, আমরা জানি এটার হোল স্কোয়ার লেখাও যা লিমিটের গল্প তাই, কারণ লিমিট তো ফাংশনটার উপর অ্যাপ্লাই আছে, আর স্কোয়ারটা ওর ফাংশনের ভেতরে তো হতেই পারে, কোনো তাদের প্রবলেম নেই। ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো, কারণ লিমিটটা আছে এক্সের ওপর। এটার আনসার কত হয়ে যায় ওয়ান, এটার আনসার কত হয়ে যায় ওয়ান, কারণ ই টু দি পাওয়ার জিরো সামথিং টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়, যদি সেটা না জিরো থাকে তো। তার আনসার হয়ে গেলো ওয়ান। ওকে, এবার এটাতে চলে আসি। এটার মতো করে যদি এটাকে ভাবি তাহলে কী হবে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু বাই এক্স এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু দি পাওয়ার এক্স আছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার, তার মানে কতগুলো এক্স নিয়ে এলাম, দুটো নিয়ে এলাম, তাহলে ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স করতে হবে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স করতে হবে, নিচে দুটো নিয়েছি ওপরে একটা নিতে হবে, তাহলে আমি লিমিট এখানে একটা লিখতে হবে। আচ্ছা, লিখছি, এখানে দিয়ে দিই ব্র্যাকেটটা, লিমিটটা পরের লাইনের ভেতরে ঢুকছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো এক্স বাই ই টু দি পাওয়ার এক্স হবে। এর আনসার ওয়ান, কিন্তু এখানে তো জিরো বসে যাচ্ছে, জিরো বাই ওয়ান, তাই অ্যান্সার জিরো আসছে। এটা জিরো বাই জিরো হলে অঙ্কটা এইভাবে সম্ভব হতো না। আচ্ছা, এবার এখানে এটার ক্ষেত্রে কী আসবে, যদি আমি ওইটাকে অন্য আরেকভাবে অল্টারনেটিভ ওয়েতে ভাবি তাহলে কত আসবে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান নিয়ে নিলাম প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে, মাইনাস টুকে মাইনাস ওয়ান করে ভেঙে দিলাম, তাহলে এটার অ্যান্সার কত হয়ে যায়। আচ্ছা, অ্যান্সার পরের লাইনে লিখছি, আগে ঠিকঠাক সাজিয়ে নিই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, আর এখানে একটা মাইনাস পাওয়ারে আছে তো এখানে মাইনাস দিতে হবে, তো মাইনাস দিলে সামনেও একটা মাইনাস লাগবে, এক্স টেন্স টু জিরো মাইনাস এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হবে। এর অ্যান্সার কত হচ্ছে, এটা ওয়ান, এর অ্যান্সার কত হচ্ছে ওয়ান জিরো। এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি, এটা একটু লেন্দি, কিন্তু এটার রেসপেক্টে ভাবতে গেলে আবার একই পদ্ধতি, তো যেভাবে খুশি মনে রাখা যেতে পারে। এটা মাথায় রাখতে হবে, এটা যদি এক্স থাকে তাহলে এক ঘাত দিয়েও কাজ হবে, কিন্তু এটা দ্বিঘাত থাকলে দ্বিঘাতই বানাতেই হবে। হলো 5-6। নেক্সট 7-8। এবার সিমিলার টাইপের অঙ্ক, কখন এ বাই সি অ্যান্সার আসবে, কখন বি বাই ডি আসবে, কিছু শর্ত দেওয়া থাকবে, কারণ নিচে যেহেতু ডি অ্যান্সার আসছে তো ডি নট ইকুয়াল টু জিরো হতেই হবে, নিচে যেহেতু সি আসছে তো সি নট ইকুয়াল টু জিরো হতেই হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, তো তাতে এবার কী করে কীভাবে হবে দেখা যাক। তো তার আগে কিছু কন্ডিশন বুঝতে হবে, যেমন জেনারেল কন্ডিশন দুটোতেই একই রকমই হবে, কিন্তু একটু যেহেতু লিমিটটা আলাদা আছে ওই রেসপেক্টে ভাববো। এখানে আছে এক্স টেন্স টু, যেহেতু এক্স টেন্স টু ইনফাইনাইট, আর এর মান দেওয়া আছে 2 থেকে 3-এর মধ্যে, তো 2 থেকে 3-এর মধ্যে, 2-এর পর থেকে 3-এর মধ্যে মানে কি, তার মানে হচ্ছে 1-এর চেয়ে বড়, মানে অপ্রকৃত ভগ্নাংশের ভাবনা চিন্তার রেসপেক্টে ভাবতে পারি। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি, 1-এর চেয়ে বড়, তো 1-এর চেয়ে বড় যদি হতে হয় তো তার পাওয়ার যত বেশি বসাবো তত বেশি পাওয়ার আসবে। আচ্ছা, আমি 2-এর থেকে বড় না ভেবে 2 ভাবি, বড় হলে তো বড়ই হবে, যদি 2 ভাবি তাহলে কত আসবে, টু টু দি পাওয়ার ইনফাইনাইট, টু টু দি পাওয়ার 10,
টু টু দি পাওয়ার 20, টু টু দি পাওয়ার 30, আস্তে আস্তে যদি বড় করি তাহলে সংখ্যা বাড়ছে না কমছে, মানে টার্মটা বাড়ছে না কমছে, অবশ্যই বাড়ছে। তো সেই ভাবনা চিন্তার জন্য টু টু দি পাওয়ার, আমি ই টু দি পাওয়ার যদি বলি ই টু দি পাওয়ার ইনফাইনাইট, তাহলে ই টু দি পাওয়ার ইনফাইনাইট অলসো টেন্স টু ইনফাইনাইট। যদি টু টু দি পাওয়ার টেন্স টু ইনফাইনাইট হয় তো ইনফাইনাইট হবে, ই টু দি পাওয়ার ইনফাইনাইট ইনফাইনাইট হচ্ছে। তাহলে আমাকে এটা বুঝতে হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট যদি আমি এখানে দিই তাহলে এটা মানে কত, 1/e টু দি পাওয়ার ইনফাইনাইট, তার মানে কত, টেন্স টু বলি টেন্স টু 1/e ইনফাইনাইট, আর 1/e ইনফাইনাইট মানে কত, টেন্স টু 0। 1/e ইনফাইনাইট মানেই তো 0, মানে 1/e ইনফাইনাইট বলতে আমি এককে ইনফাইনাইট টাইমস ডিভাইড করলাম, তো জিরোর কাছাকাছি থাকবে এরকম ভাবনা চিন্তা ভাবতেই পারি। তো সেই জন্য ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইটের আকারে ভাবতে হবে, 0 আসবে। সেই একই ভাবনা চিন্তা যদি আমি এখানে করি একটু উল্টো হবে, ই টু দি পাওয়ার ইনফাইনাইট মাইনাস ইনফাইনাইট, তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট এক্স টেন্স টু ইনফাইনাইট, এখানে কত আসছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, তাই তো। তাহলে অতএব ই টু দি পাওয়ার এক্স টেন্স টু, মানে এখানে ই টু দি পাওয়ার এক্স এর মানটা এটা হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে এটা ভাবতে হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0 হচ্ছে, তাহলে মানে এক্সের মধ্যে ইনফাইনাইট ইনফাইনাইট বসাও, তো এটা দেখতে কেমন হবে সেই ভাবনা চিন্তার জন্য আমি এখানেও তাই করছি। তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট টেন্স টু কত হচ্ছে, 0 হচ্ছে, তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট এক্সের মানই মাইনাস ইনফাইনাইট আছে, তবে ই টু দি পাওয়ার এক্স এখানে টেন্স টু 0 বলবো, এটা দ্যাট ইমপ্লাইজ সিম্বল টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স টেন্স টু 0 বোঝা গেল। মানে এক্স এর মান কত, মাইনাস ইনফাইনাইট, আর আমার মাইনাস ইনফাইনাইটই তো জানলাম যে 0 আসছে সেই ভাবনা চিন্তা থেকে। তো আমার গোটা অঙ্ককে সাজাতে হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইটের ভাবনা চিন্তার মতো। তো এখানে এক্স টেন্স টু ইনফাইনাইট আছে, আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্সের আকারে সাজাতে হবে। তো দেখি মাইনাস এক্সটাই 0 হচ্ছে, ঠিক আছে, তো আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আকারে রাখবো এটাকে। তাহলে আমি এ কে ফ্রি করছি, এটা বাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট মাইনাস এক্স ভাবা যেতে পারে, বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এইচএস c into e to the power minus c by e to the power minus infinite plus d into e to the power minus a, তাহলে লিমিট x টেন্স টু 0, এর লসাগুলো কত হচ্ছে a প্লাস b ইন্টু e to the power মাইনাস 2x, এই যে মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 2x, আর এখানে নিচে কত হচ্ছে c প্লাস d e to the power মাইনাস 2x। আচ্ছা বাই যেটা হতো ওটা কেটে গেল, এই যে বাই বাই e to the power মাইনাস এক্স e to the power মাইনাস এক্স ওটা কেটে যাচ্ছে। আচ্ছা এবার আমার দরকার কি ছিল, ই টু দি পাওয়ার মাইনাস এক্স টেন্স টু 0, তার অতএব ই টু দি পাওয়ার মাইনাস 2x অলসো টেন্স টু 0, তার মানে এক্স টেন্স টু 0, এটাকে আমি ই টু দি পাওয়ার মাইনাস 2x টেন্স টু 0 বলতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x বাই সি প্লাস ডি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2x, এটা লিখতে হতো না, আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে 0 0 বসে গেলে এটা 0 0, এটা কত হচ্ছে a প্লাস 0 বাই সি প্লাস 0 ইকুয়াল টু এ বাই সি, অ্যান্সার এটাই প্রমাণ করতে হতো। সিমিলারলি এটা নিজেরা একটু ভিডিওটাকে পজ করে ভাবো, বুঝতে পেরে যাবে। এখানে করি আমি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, আচ্ছা এখানে করছি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, তো মাইনাস ইনফাইনাইট যদি হতে হয় তো মাইনাস ইনফাইনাইট আমার এক্সের জায়গাতেই মাইনাস ইনফাইনাইট বসছে, তার মানে মাইনাস ইনফাইনাইটই লাগবে। তো এক্সগুলোকে ঠিক রাখি, এটাকে মাইনাসটাকে 1 বাই বানিয়ে দিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, আর এক্সের জায়গাতে মাইনাস ইনফাইনাইট বসবে। তো কত বসছে তাহলে a প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস বি বাই ই টু দি পাওয়ার এক্স, সি ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি বাই ই টু দি পাওয়ার এক্স, এলএইচএস চলছে এটা। তো লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট, লসাগু করলে a ই টু দি পাওয়ার 2x প্লাস বি বাই সি ই টু দি পাওয়ার 2x প্লাস ডি, হওয়ার দুটোই কেটে গেল। এবার আমাদের কি গল্প, যেহেতু এক্স টেন্স টু মাইনাস ইনফাইনাইট যেটা এখানে লিখেছি, তো অতএব ই টু দি পাওয়ার এক্স টেন্স টু ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট, মান বসিয়ে দিলাম শুধু, টেন্স টু 1 বাই ইনফাইনাইট টেন্স টু 0 চলে এসছে। তো 0 যদি চলে আসে তাহলে অ্যান্সার কত আসবে, a ইন্টু 0 প্লাস বি বাই সি ইন্টু 0 প্লাস ডি ইকুয়াল টু পি বাই ডি, অ্যান্সার প্রুভড, এটা প্রুভড হবে। নেক্সট এবার 9 10 লাস্ট
দুটো। তো এটা প্রমাণ কোন ফর্মুলাগুলো কাজে লাগবে এখানে? আচ্ছা, এখানে কিন্তু কোনো পার্টিকুলার ফর্মুলা কাজে লাগলো না, সমস্ত কিছু টেন্স টু ইনফাইনাইটের কনসেপ্ট কাজে লাগলো। ঠিক আছে, এটাতে কোন ফর্মুলা কাজে লাগবে? লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1/x। অ্যান্সার কত? এই যে হোল টু দি পাওয়ার 0 হলো না, হোল টু দি পাওয়ার ইনফাইনাইট আসলো, ইনফাইনাইট। তো ওটাই অ্যান্সারে আসবে, ওটাই অঙ্কতে ঠিক হবে। এটাও একই ফর্মুলাই হবে, দেখি করে। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস অফ -3 ইন্টু এক্স। তাই এক্সের সাথে কত গুণ আছে? -3। তো আমার লাগবে হচ্ছে 1/x লাগতো, তো 1/-3x করে দিলাম। মানে যা থাকে তাই ধরতে হয়। তো -3x হলে হোল টু দি পাওয়ার কত লাগছে? এখানে অলরেডি 3 ছিলই, আবার -3 নিলাম, তো ইন্টু -3। বোঝা গেল? এটা এলএইচএস চলছে। -3 ছিল, -3 নিয়েছি, কারণ এখানে যা থাকবে এখানে তাই থাকবে। যদি মনে হয় প্রবলেম হচ্ছে, তাহলে 1 প্লাস 3x এই -3 পার্টটাকে -3xটাকে z ধরে নেওয়া যেতে পারতো। তো আমার মনে হয় ধরে না করলেই বেশি ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। টেন্স টু 0, তো এটা কত হচ্ছে? 1 প্লাস অফ -3x হোল টু দি পাওয়ার, আচ্ছা 1/-3x তো আছেই, আর হোল টু দি পাওয়ার -9। তো এটা অ্যান্সার কত? ই টু দি পাওয়ার -9। যদি খুব অসুবিধা হয় বুঝতে, তাহলে আমি এটাকে ধরে করছি, সেটাকে বুঝে নাও। এটা তো না ধরেও করা যেত। আচ্ছা, লেট 1 - x ইকুয়াল টু জেড, কারণ পাওয়ারটাই এটা উল্টো পাল্টা টাইপের আছে, এটা অড টাইপের আছে। আচ্ছা, x ইকুয়াল টু 1 কত হচ্ছে তাহলে? 1 - z। যেহেতু x টেন্স টু 1 আছে, তাহলে অতএব x এর মান মনে মনে 1 বসো, 1 - 1 z টেন্স টু 0 হচ্ছে। তাহলে যেহেতু x টেন্স টু 1, অতএব z টেন্স টু 0। তো চেঞ্জ হয়ে যাচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো কত হয়ে যাচ্ছে এটা? লিমিট z টেন্স টু 0, x এর জায়গায় কত বসে যাবে? 1 - z। এই যে মাইনাস এসছে, আবার আসবো, চেঞ্জ করিয়ে হবে। তো অঙ্কটা দেখতে ফর্মুলার মতনই হচ্ছে, শুধুমাত্র মাইনাসের প্রবলেম। তো প্লাস অফ মাইনাসের দিলাম, তাহলে এখানে 1/-z লাগবে। যেহেতু মাইনাসটা এক্সট্রা নিলাম, যেন বাইরে পাওয়ার দিয়ে দিই আবার। তো অ্যান্সার ই টু দি পাওয়ার -1। তো ই টু দি পাওয়ার -1ই আছে, প্রুভড। বোঝা না গেলে আরেকবার ভিডিওটাকে রিমাইন্ড করে দেখে নাও, আশা করি বুঝতে পেরে যাবে। উদ্দেশ্য হচ্ছে আমার 1 প্লাস এক্স যা থাকবে তাই লাগবে, যা থাকবে তাই লাগবে। সেই যা ছিল তাই লাগার জন্য ওই 3টাকে সরিয়ে দিয়ে বাকিটা ভাবলাম যেটা ছিল আর যেটা নিলাম সেটা এখানে লিখে দিলাম। একই কাজ এখানেও করেছি। ঠিক আছে, আশা করি লিমিটের এই কটা অঙ্কের কে সাহায্য নিয়ে বাকি গোটা চ্যাপ্টারটাই হয়ে যাবে। আমি এর পিডিএফটা ভিডিওর পরে দেওয়ার চেষ্টা করছি, থাকলে মানে ওখানে থাকবে, গুগল ড্রাইভ থেকে পেয়ে যাবে। আর না হলেও তোমরা এমনি পেয়ে যাবে, যে কোনো বই থেকে যতগুলো আছে, এনসিইআরটি হোক বা ওয়েস্ট বেঙ্গলের ছায়া প্রকাশনী হোক বা যে কোনো বই যেগুলো আছে, সাতটা প্রারম্ভিক গণিত, সমস্ত বইগুলোতেই যে অঙ্কগুলো আছে, সমস্ত অঙ্ক এই থিওরিগুলো দিয়েই হয়ে যাবে। থিওরি বলতে এই অঙ্কগুলো সাহায্য নিয়ে হয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর অবশ্যই শেয়ার করো, কারণ এখন করোনা ভাইরাসের কারণে কোনো স্যারই এখন পড়ানো হচ্ছে না। তো আশা করি ভিডিওগুলো দেখে নিজেরাই বাড়িতে করে ফেলতে পারবে। ওকে, টাটা।